আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের একটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতির। আপনারা সবাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আপনারা সবাই এবং আমরা সবাই এটা জানি। তো এই সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা কেন হলো সেটা আমরা জানবো। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে এসি হচ্ছে আমাদের অতিভুজ, এবি হচ্ছে আমাদের লম্ব, বিসি হচ্ছে আমাদের ভূমি। তো এখানে আমাদের পিথাগোরাসের সূত্রটা কি পড়ে? অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এই সূত্র দিয়ে এটা আজকে আমরা 1, এটা মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল যে 1 এটা আমরা প্রমাণ করব। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি, সেখানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা। আচ্ছা, এখানে sin স্কয়ার থিটা এটা হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। তো sin স্কয়ার থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের এবি আর অতিভুজ আমাদের হচ্ছে এসি, প্লাস cos স্কয়ার থিটা ভূমি ডিভাইডেড অতিভুজ। cos থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, সরি এখানে স্কয়ার ছিল, আমরা এখানে স্কয়ারটা দিয়ে নিই। তো ভূমি হচ্ছে আমাদের এখানে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। স্কয়ারটা আমরা উপরে দিয়ে নিই। এখন স্কয়ারটা আমরা উভয় পক্ষে আলাদা করে দিই। তাহলে এ বি স্কয়ার ডিভাইডেড হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ডিভাইডেড এসি স্কয়ার। এখন আমরা যদি এখানে লসাগু করি, এসি স্কয়ার দুটো মিলে আমরা একটা এসি স্কয়ার নিলাম। এখন এসি স্কয়ার দ্বারা ভাগ দিলে পারে আসে 1 দ্বারা এবি স্কয়ারকে গুণ দিলে আমাদের আসতেছে হচ্ছে এ বি স্কয়ার। আবার এসি স্কয়ার দ্বারা এসি স্কয়ারকে ভাগ দিলে হচ্ছে ওয়াই 1 দ্বারা বিসি স্কয়ারকে গুণ দিলে আসে হচ্ছে বি সি স্কয়ার। এখন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এখানে একটা মান আছে, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মান হচ্ছে এসি স্কয়ার। তাহলে আমরা এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কি লিখতে পারি? এ সি স্কয়ার ডিভাইডেড হচ্ছে এ সি স্কয়ার। এখন আমরা এটা কেটে গেল, ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা কি জানলাম? যে এখানে সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, সেটা এখন আমরা প্রমাণ করলাম, ইকুয়াল হচ্ছে 1। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।